বন্ধুরা সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আশা করি যে তোমরা হয়তো সবাই ভালো আছো আর ভালো থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর তোমরাও সবাই ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন আমাদের পরিবারের সবাই একটু ভালো থাকে, কেমন? তাহলেই তো তোমাদের সঙ্গে ছোটো ছোট্ট ব্লগগুলো নিয়ে আসতে পারবো। যাই হোক, প্রথমে আমার বাবা কাজ শুরু করেছে, দেখতে থাকো। নারকেল গাছের পাতা কেটেছিল, ওইখান থেকে ঝাঁটার কাঠি বের করছে, দেখো। চুপচাপ কাজ করে যাচ্ছে আমার বাবা। তারপর আমার মাও কিছুক্ষণ করেছিল, তারপর আস্তে আস্তে আমার মা রান্নার কাজে লেগে যায়। যা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এগুলো রান্না করব আর সবজি ডাটা দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি করব আর বাটা মাছ ভাজবো আর কই মাছ দিয়ে জাল করব সরষা দিয়ে মশলা দিয়ে। রান্নার সময় যদি না দেখাইতে পারি, ছেলেটা বাড়িতে থাকে না, মাঠে থাকে, আগেই বলে দিচ্ছি আপনাকে, বুলটুটি মার জন্য করবেন। এই যে কই মাছটা ছেলের জন্য জাল করবো আর এটা ছেলের জন্য ভাজবো, আর আমাকে তো নিলে ও বাটা মাছ খায় না, আর এটা ওর জন্য জাল করবো। আর এইসব এই বাটা মাছ দিয়ে আর আলু দিয়ে আর সবজি ডাঁটা দিয়ে ঝোল করবো, আর এই কই মাছ দিয়ে জাল করবো, আর এই শাক রান্না করবো, আর বাটা মাছও ভাজা করবো। ওটারা দেখাইতে পারছি না, ছেলেটা বাইরে থাকে না, মাঠে যায় তো, বাজারে জায়গা, এটা দেখাইতে পারছি না। সবজি ডাঁটা কাটছি, আলু কাটছি, শাক কাটছি, মাছ কাটছি, এগুলো দেখাইতে পারছি না, মানে রান্নাটা দেখাবো। আবার এই এই যে আলু দুইটা ওর জন্য বাজবো। তিনজন মানুষ আর কত কিছু করবো, খাই তো একবার রাত্রেবেলা রুটি। লবণ নিলাম, হলুদ নিলাম, লঙ্কার গুঁড়া নিলাম, দিলাম তেল দিলাম, মাছটা দিয়ে দিলাম, কই মাছটা, আর বাটা মাছ। নামাই দিচ্ছি, কই মাছটা এখনো হয় নাই, বাটা মাছগুলো হয়ে গেছে। কই মাছটা একটু ভালো করে ভাজবো কড়া করে, আর হলুদ দিয়ে তরকারি মাছ। জিরা নিলাম তরকারি, তেল দিলাম, একটু মাছ দিয়ে দিলাম, তরকারি মাছ দিয়ে দিলাম, নামাই দিলাম মাছ, তেল দিলাম, পুরোনো জিরা দিলাম, একটুখানি পেঁয়াজ কুচি দিলাম, জিরাটা আর আলু দিয়ে দিলাম, দিয়ে দিলাম, কষা কষা হবে। লঙ্কা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কষানির মধ্যে।
এই দেখো আদা তুলছে মা, এই দেখো আদা, এই যে আটা এই দেখো আদা কত বড় খানা, এই দেখো। না এই একটা টমেটো দিলাম, হলুদ দিলাম, দিয়ে দিলাম একটু জোলা জলা করে রান্না যা। আর কই মাছটা দেখ শুকনা তো এটা জাল তো, আর একটুখানি ঝোল দেবো তরকারিতে। আটাটা উঠে এলেছি, এই একটা ধান এইখানে ছিল, বৃষ্টি আসলে আবার হবে, এইখানে আরো আটা আছে। এই দেখো কত বড় ফানা আদা দেখো। আদাটা পুরো ফানাটা লাগিয়ে দিল আবার মা দেখো। এটা তরকারি হয়ে গেছে, নামাই দিলাম। এই যে দেখুন খুব হাওয়া লইছে বাসকা, খুব যন্ত্রণা। আর এই যে আলুটা ভাজবো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া, নামাই দিলাম। তরকারি খাতা খাই হয়েছে, কড়াইতে তেল দিলাম, একটু পেঁয়াজ রসুন দিলাম শুনে, আদা নিলাম, আর একটু জিরা নিলাম, আর এই যে রসুন নিলাম, আর এই যে পেঁয়াজ কুচি নিলাম। এটা ওই যে কই মাছটা জাল করবো এটার মশলা। এই যে সরষা, কুচি দিয়ে বাইটে নিমু এক কুচি, আর এই যে টমেটো, লঙ্কা, এই তো শাক হয়ে গেছে, নামাই দিলাম। দেখেন মাছ ভাজা, শাক ভাজা, আলু ভাজা, ঝোল আর মাছের ডাল। দিলাম একটু হলুদ নিলাম, তো মাছটা ছেড়ে দিলাম,
এই পেঁয়াজ কুচি দিলাম, পুরোনো কালি জিরা দিলাম, আর এই যে মশলাটা সব দিয়ে দিলাম। একটু মাছটা দিয়ে দিলাম, তাহলে একটুখানি ঝোল দিয়ে দিব, বেশি না, একটুখানি ঝোল দেবো। এটুকু কিছু দিই। দেখেন বন্ধুরা, এই যে শাক করছি, এই যে কই মাছের ভাজা করছি, এই যে বাটা মাছের ভাজা, পুঁটি মাছের ভাজা, এই যে কই মাছের ঝাল, আর এই যে বাটা মাছ দিয়ে আলু দিয়ে সজনি ডাঁটা দিয়ে ঝোল। আজকে এই পর্যন্ত, এই পরের ভিডিওতে দেখা হবে, দেখেন আপনারা। আমার থালায় দিচ্ছে আমাদের দুপুরের খাবার এটা। ঠিক আছে, সবাই ভালো থেকো, রাখছি, টাটা।